নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব নিরামিষ। আজকে সোমবার, তো আজকে একদম নিরামিষ রান্না করব। আজকে কাঁচা কলা, আলু আর পটল দিয়ে রসা করব। এই তরকারিটা খাইতে অনেক ভালো লাগে। কাঁচা কলা, স্বাদ আর পটল আলু দিয়ে রসা করলি না একদম লাগে না যে নিরামিষ, অনেক ভালো লাগে। তো আমি আজকে এই রসাটা করব। তো আপনারা দেখেন আমি কি দিয়ে রান্না করি, এরকম রান্না করে খাবেন, ভালো লাগে। এই যে আলু, কাঁচা কলা, পটল আমি কাটে ধুয়ে নিয়ে আসি। এখন আমি এটা পয়লা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে এইগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো সব একসাথে। লবণ দিয়ে ভেজে নেবো। অল্প তো হলদি আর এই অল্প তো লবণ। এই যে আমার পটল কাটা, আলু, পটল, কাঁচা কলা এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নেব। এই যে ভাজা হয়ে গেছে, এই যে নামাই নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এই যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো জিরা। এই যে জিরা হয়ে গেছে, জিরা তেজপাতা। এখন দিয়ে দেবো এটা আদা জিরা বাটা। হলদি দিয়ে দেবো, আদা তেলটা ফেটে নেই, আদা ফেটে অনেক। আদা জিরা বাটাটা হয়ে গেছে ভাজা। এখন দিয়ে দেবো 1 চামচ, এই যে 1 চামচ ধনে পাউডার, আধা চামচ হলুদ পাউডার, 1 চামচ লাল মরিচ পাউডার, অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু কষাই নেব। এই যে মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই যে ভেজে রাখছি এই সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাই নেব। সবজিগুলো ভালো করে কষাই নেব। নিরামিষ সবজিটা ভালো করে যত ভালো কষাবে অত খাইতে স্বাদ লাগে। ভালো করে কষাই নেব। এই যে আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি এই যে আধা চামচ লবণ দেবো। পয়লা দিয়েছিলাম না ভাজার সময়, এই জন্য আমি আধা চামচ দিচ্ছি। আমার ভালো করে এই যে সবজিটা এই যে কষানো হয়ে গেছে। আর আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে পটলও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁচা কলাও একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এতে অল্প একটু গরম মশলা দেবো। গরম মশলা দিলে তরকারিটা ভালো লাগে। এই যে অল্প একটু বেশি না, অল্প একটু বেশি। আর একটু দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামাই নেবো। দেখেন আমার রান্নাটা একদম নিরামিষ রান্না করছি। হয়ে গেছে তরকারিটা।
এই দেখেন, এই যে আমার আলু, কাঁচা কলা, পটলের দিয়ে রসা এই যে রান্না করছি রসা। এই দেখেন, এই গরম গরম ভাতের সাথে এরকম রসা ভালো লাগে। আর আপনাকে যদি ভালো লাগে আপনারা বলবেন আপনারা কীরকম রান্না করেন, আপনারা সেও বলবেন। আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে এরকমই থাকবেন সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।